হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিতা লাইফস্টাইল ব্লগ। তো বন্ধুরা, প্রতিদিন তো ব্লগ ভিডিও নিয়েই তোমাদের সামনে আসি। আজ আর ব্লগ ভিডিও নিয়ে আসলাম না, একটি রেসিপি নিয়েই এসেছি। কারণ এটি আমি বাড়ি রান্না করেছি, কই মাছের তেল ঝাল। তো এটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। তো তেল ঝাল মানে কই মাছের তেল ঝাল করার জন্য প্রথমে আমি এই দেখো কতগুলো মাছ নিয়ে নিয়েছি, কয়েকটা কই মাছ। তো এই মাছ কটা কাল তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো। তো হাঁড়ির মধ্যেই জল দিয়ে জ্যান্ত করে রেখেছিলাম। তো সেই মাছগুলোর মধ্যেই আমি এখন একটু নুন ছিটিয়ে নিয়েছি, যেন মাছগুলো তাড়াতাড়ি মরে যায়। আসলে আমি ওই জ্যান্ত মাছ খুব ভালো একটা কাটতে পারি না, সেই কারণেই 5 মিনিট মতো নুন দিয়ে রেখে দিয়েছি। তো মাছগুলো দেখো একটু নিস্তেজ হয়েছে। তো এখন আমি মাছগুলো কেটে নিচ্ছি। আর এই মাছে না প্রচণ্ড আঁশ থাকে, তো সেই কারণেই একটু সময় লাগছে। তো আমি মাছগুলো প্রথমে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, এই দেখো মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আর এখন এই মাছগুলোর মধ্যে একটু নুন, হলুদ আর একটু কাঁচা তেল মাখিয়ে নেব। তো বন্ধুরা চলো এখন কই মাছের তেল ঝালটা বানিয়ে নেওয়া যাক। তো প্রথমে আমি এর মধ্যে একটু নুন ছিটিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর এবারে দেব একটু হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর সামান্য একটু কাঁচা তেল দিয়ে দেব। তো দিয়ে আমি সব একসাথে মাখিয়ে নিচ্ছি। তো সবগুলো একসাথে মাখিয়ে নিচ্ছি আমি। আর সাইডে আমি এর জন্য মশলা তৈরি করে রেখেছি। তো মশলাটাই হলো আদা, জিরে আর কয়েকটা শুকনো লঙ্কা বেটে নিয়েছি, আর একটা টমেটো বাটা দিয়েছি এর মধ্যে। তো সব একসাথে আমি মানে পাটায় বেটে নিয়ে এসেছি। তো বেটে নিয়ে আমি চলে এসেছি। আর এবারে আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি। তো গ্যাসটা অন করে কড়াইটা আমি চাপিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হলে এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। তো তেলটা দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে নাড়াচাড়া করে এরকম মাছটা আমি ছেড়ে দিচ্ছি। আর আমার এখানে 9টা মাছ থাকার কারণে প্রথমে আমি এক এক করে 5টা মাছ ভেজে নেব, কারণ মাছগুলো তো খুব ছোটো। ওইটুকু তেলে 5টা মাছ খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। সেই কারণে আমি 5টা মাছ প্রথমেই দিয়ে দিয়েছি। আর এই দেখো মাছগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেছে, সেই জন্য আমি মাছগুলোকে একবার উল্টে দিলাম। তো কই মাছ খুব বেশি ভাজলে ভালো লাগে না, তো ওই জন্য আমি হালকা করে ভেজে নিয়েছি। এই দেখো আর কয়েকটা মাছ রয়েছে, সেগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে মাছগুলোকে ভেজে নেব। তো এই দেখো সেই মাছগুলোকেই আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে মাছগুলো ভেজে নেব। তো বন্ধুরা, মাছগুলো আমি ভেজে নিয়েছি। আর সেই মাছের তেলের মধ্যেই দিয়ে দিলাম একটু কালো জিরে। তো কালো জিরেটাই গরম ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি সেই বেটে রাখা মশলা। তো মশলাটা দিয়েই খানিকটা নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দেব সামান্য কয়েক দানা চিনি। তো এগুলো দিয়ে সব একসাথে নাড়াচাড়া করে নেব। আর নাড়াচাড়া করে নেওয়ার পর যখন মশলা থেকে হালকা তেল ছাড়বে, তখন বুঝতে হবে যে আমার মশলাটা ভাজা হয়ে গেছে। তো মশলা থেকে যখন একটা একটা আলাদা তেল ছাড়বে, তখন মনে হবে যে হয়ে গেছে। দেখো মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, আর রঙটা কেমন চেঞ্জ হয়ে গেছে। আর এই দেখো মশলা থেকে তেল ছাড়ছে, তার মানে আমার মশলাটা হয়ে গেছে। আর এখন আমি সেই মশলা ধোয়া বাটিটাই করে একটু জল দিয়ে দেবো। আর জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর জলটায় আরেকটু আমি জল দিয়ে দেবো, তোমরা তোমাদের পরিমাণ মতো জল দেবে। তো জল আমি দিয়ে দিলাম। আর এই জলটা ফুটে উঠলেই এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো। এই দেখো ভেজে রেখেছিলাম যে মাছগুলো, সেই মাছগুলোই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর তোমরা চাইলে এখানে 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে অ্যাড করতে পারো। তো আমি ঝালের পরিমাণটা খুব বেশি করব না, কারণ এটা আমার মনাও খাবে, তো সেই কারণে আমি দিইনি। আর এই দেখো মোটামুটি আমার মাছগুলো দিয়ে কিছুটা সময় ফুটিয়ে নিয়েছি। তো আর একটু হালকা করে কাঁচা তেল ওপর দিয়ে ছিটিয়ে নিচ্ছি,
কারণ গন্ধটা খুব সুন্দর আসবে। তো এই দেখো মোটামুটি আমার রেডি কই মাছের তেল ঝাল। এই দেখো আমার কই মাছের তেল ঝাল রেডি। তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটি লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিও।